অনেক সময় B0 ডিভাইডেড বাই BS, আমরা সবসময় এইটা করি B0 বের করি, R1 R2 এটা দেওয়া থাকে, কি বলেন ইনপুট ভোল্টেজও দেওয়া থাকে আর কি মানে R1 R2 গুলো দেওয়া থাকে, ঠিক আছে। কিন্তু এটার মধ্যে কি করছে একটু ঘুরাইছে টোটাল, ঠিক আছে, ঘুরাইছে কিরকম B0 দেয় নাই, B0 না দেয় B0 এবং মানে BS এর অনুপাতটা দিছে, মানে কি পরিমাণ অনুপাত আছে সেই অনুপাতটা দিছে এবং কি সমতুল্য রেজিস্ট্যান্সটা দিয়ে দিছে, বলছে কি R1 এবং R2 মান বের করো। তাহলে দেখেন এটা আমরা কিভাবে করবো, সিম্পল অনেক সহজ, একটু চিন্তা করলেই হবে। আর এটা কিন্তু RPCL এ মনে হয় 2021 আসছে, RPCL এটা আসছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে টোটাল রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত লেখা যায় বলেন, Req। অ্যাকচুয়ালি এটার থেকে দেখেন কত লেখা যায়, এইটা দুটো কি আছে প্যারালাল, হ্যাঁ। তাহলে দুইটা যদি প্যারালাল থাকে তাহলে R2 প্যারালাল কত আছে বলেন 5 প্লাস কত বলেন R1, তাহলে এটা মানে এটা লেখা যায়, কি বলেন এটা লেখা যায়। আচ্ছা খেয়াল করেন Req এর মান কত দেওয়া আছে 40 কিলো ওহম ইকুয়াল এই দুইটা কি R2 ইনটু কত বলেন R5 প্লাস কত লেখা যায় বলেন 5 প্লাস R2 প্লাস কত R1, এটা লেখা যায় কিনা বলেন, এটা লেখা যায়। ওকে, তাহলে এটাকে ধরলাম আমরা সমীকরণ নাম্বার 1, এক নাম্বার সমীকরণ, ঠিক আছে। তাহলে সমতুল্য রেজিস্ট্যান্সের একটা উপাংশ আমি পাই গেলাম। আচ্ছা এখন দেখেন আমি B0 বের করব, তাহলে B0 ইকুয়াল টু কি লেখা যায় বলেন মোট ভোল্টেজ, কি বলেন মোট ভোল্টেজ মানে মোট ভোল্টেজ কত আছে BS ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স, তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স কোনটা এই দুইটা, তাহলে কি লিখতে পারি R2 প্যারালাল কত বলেন 5 প্লাস কি টোটাল রেজিস্ট্যান্স, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত বলেন Req। এখন কি আর এটা মানে লেখার দরকার আছে না, কি কথা মনে বুঝেন নাই। আচ্ছা তাহলে এটা সমস্যা নাই, এটা লিখি মানে মোট আমরা B0 বের করতেছি, B0 কোথায় আছে এটাতে আছে তাই না, তাহলে এটা ভোল্টেজ ডিভাইডার তাহলে মোট ভোল্টেজ কত BS মোট ভোল্টেজ BS ইনটু ওই শাখার রেজিস্ট্যান্স, তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স কোনটা এই দুইটা কি প্যারালাল না, কি বলেন ওই শাখার রেজিস্ট্যান্স কি দুইটা প্যারালাল, তাহলে কি লেখা যায় 5 প্যারালাল কত R2 অথবা R2 প্যারালাল কত 5 একই তো কত নাকি। আচ্ছা আর কি হবে এরপরে কি টোটাল রেজিস্ট্যান্স, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত Req বলো, তাহলে কি আমি সরাসরি Req লিখতে পারি, কি বলেন তাহলে সরাসরি কি লিখতে পারি Req লিখতে পারবো না, এটা হ্যাঁ একই তো কথা, এটা যেই কথা এটা তো একই কথা, আরে বুঝতে কোন জায়গাতে টোটাল রেজিস্ট্যান্স, তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স একটু টোটাল রেজিস্ট্যান্স, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত আছে R1 প্লাস কত R2 প্যারালাল 5, বলেন এইটার ভ্যালুটা কত Req 40। তুমি কি বেশি লিখবে না কম লিখবে, কেউ যদি মনে করো সামনে দিয়ে মানে এইভাবে খাইতে পারে, কেউ কি চাইবে এইভাবে খাই বুঝো না কথা, আমাকে সরাসরি আসে না এটা, তাহলে এটা কি দেওয়ার প্রয়োজন আছে, বুঝেন নাই মনে হয় কথা। আমরা কি জানি মোট ভোল্টেজ ইনটু কি ওই শাখার রেজিস্ট্যান্স আর কি টোটাল রেজিস্ট্যান্স, তাহলে টোটাল রেজিস্ট্যান্স সরাসরি আছে আমার, তাহলে আমি কেন লিখবো এটা, কি কথা কি ক্লিয়ার সবাই? জি। আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করেন এই BS-টা এই দিক দিয়ে আছে, তাহলে আমি কি BS-টা নিচে নিয়ে আসতে পারি না, তাহলে কি লিখতে পারি B0 বাই BS ইকুয়াল টু কত লেখা যায়, এটার মান কত দেওয়া আছে 40, আর এটা কি লেখা যায় বলেন R2 প্যারালাল, আমি কি এটাকে এইভাবে লিখতে পারি না R2 ইনটু কত 5 নিচে কি লেখা যায় বলেন R2 প্লাস কত 5 লেখা যায় কিনা, ওকে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন এই ভ্যালুটা কত দেওয়া আছে 0.05 BS কত 0.05, কি বলেন এটা দেওয়া আছে, ওকে ইকুয়াল, তাহলে এই 40 কি এখানে চলে আসে না ইনটু 40 জি, তাহলে উপরে কত আছে বলেন R2 ইনটু কত 5 নিচে কত লেখা যায় R2 প্লাস কত 5, তাহলে এখান থেকে যখন আমরা সব ফাংশন দিবেন তখন R2 ভ্যালু চলে আসবে কিনা, জি, তাহলে R2 কত আসে তাহলে 10/3 কত আসবে, আপনি কি সব ফাংশন দিবেন 10/3 অথবা 3.333 সামথিং, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সের কিলো ওহম বলেন কিলো ওহম, তাহলে এটা একটা आंसर বুঝা গেছে, জি। যেহেতু R2 পাই গেছি বলেন এই R2 মান এই সমীকরণে বসাই দিলে কি হয়ে যাবে R1 পাবো, তাহলে R2 মান আপনাকে বসাই দেব
একদম সমীকরণে বসাই, তাহলে বসিয়ে পাই নাকি? ওকে, তাহলে বসাই দেন। একদম সমীকরণ তাহলে কত আছে 40, আর আর মান কত পাইছেন 10/3 ইন্টু কত বলেন 5, আর নিচে কত আছে 5 প্লাস 10/3 তাহলে 5 প্লাস 10/3 প্লাস কত বলেন R1 R1, তাহলে সুতরাং R1 ইকুয়াল টু এখান থেকে পাইবেন কত পাইবেন 38 কিলো ওহম। এটাই অ্যান্সার। যদি 10 বাই মানে 3.33 সামথিং না, তাহলে এটা একটু ফ্র্যাকশন আসতে পারে। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে আনসার, সিম্পল।